কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারে সকল ইতিহাসের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা ইতিহাস সাবজেক্টটি সেক A1 এই পেপার উপরে পরীক্ষা দেবে, তোমাদের যে ইতিহাসে সেক পেপার থাকে, তো হিস্টোরিক্যাল ট্যুরিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস এই পেপারের উপর থেকে তোমার একদম শেষ মুহূর্তে, একদম পরীক্ষা অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কিছু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অত্যন্ত বলে দিচ্ছি। ভিভিআই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্নগুলোকে তোমরা ভালো করে প্র্যাকটিস করলে এখান থেকেই তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। 50 নম্বরে তোমাদের একটা প্রশ্ন তোমাদেরকে লিখতে হয়। এই জায়গাটা কিন্তু নাম্বারটা অনেকটাই তোমাদের লুকিয়ে রয়েছে এখানে ক্যারি করার জায়গা। তো যেহেতু তোমাদের 50 নম্বরে একটা লিখতে হয় আর 15 নম্বরে দুটো লিখতে হয়, 15 দুগুণ 30, অর্থাৎ 80 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। তো এখানে তোমাদের 50 নম্বরেই প্রশ্নটাই হচ্ছে মেন গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এখানে এই প্রশ্নের জন্য বেশি প্রশ্ন তোমাদের করতে হয় না, একটি প্রশ্ন করলেই তোমাদের হয়ে যায়। যেহেতু বড় প্রশ্ন তাই বেশি প্যাঁচ কিছু দেয় না, এখানে নর্মাল প্রশ্ন দেয় এবং সেটা তোমাদের একটা করলেই কমন তোমরা পাবে এবং একটা করলেই তোমাদের হয়ে যাবে। এবং এটাই ভালো করে লিখলে তোমরা কিন্তু অনেকটা এখানে 30-35 যে যত নাম্বার তুলে নিতে পারবে তার স্কোরটা কিন্তু অনেকটা এগিয়ে যাবে। তো তোমরা 50 নম্বরের জন্য একটি প্রশ্ন যেটা দেখবে সেটা হচ্ছে, সম্প্রতি তোমার দেখা অথবা আন্তর্জালের বা ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করেছো এমন একটি স্মৃতিসৌধ অথবা জাদুঘর অথবা ঐতিহাসিক স্থান, এইভাবে উল্লেখ করতে পারে, সেটা সম্পর্কে একটা প্রতিবেদন লেখো। অর্থাৎ তোমার দেখা একটি স্মৃতিসৌধ অথবা একটি জাদুঘর অথবা একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে প্রতিবেদন লেখো। এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে করবে, এইটা করলেই তোমাদের কাজ হয়ে যাবে। একটি প্রশ্ন করলেই তোমরা এখান থেকে একটাই পাবে এবং তোমরা ভালোভাবে লিখে নাম্বারটা এখানে তুলে নিতে পারবে। এই জন্য সবাইকে বলবো, সম্প্রতি তোমার দেখা অথবা আন্তর্জালে ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করেছে এমন একটা স্মৃতিসৌধ অথবা জাদুঘর বা ঐতিহাসিক স্থান, এইটা সম্পর্কে একটা প্রতিবেদনটা তোমরা খুব ভালো করে কিন্তু এটা তৈরি করলে কিন্তু তোমরা এখান থেকে প্রশ্ন 50 নম্বর পেয়ে যাচ্ছ। এটা সবাই ভালো করে করবে এবং একটি প্রশ্ন করবে, বেশি উল্টোপাল্টা প্রশ্ন করতে যেও না, তাতে সমস্যার সম্মুখীন হবে। তো এইবারে তোমাদের যে 15 নম্বরের প্রশ্নগুলো করতে হয় সেইগুলোর জন্য আমাদের কিছু বাছাই করা প্রশ্ন করতে হবে। কিছু প্রশ্ন 15 নম্বর দেয় ডিরেক্ট, কিছু প্রশ্ন তোমাদের দেয় ভেঙে, অর্থাৎ 7.5 করে এরকম টিকা আকারে দুটো লিখতে হয়, এরকম ভাবে দেয়। তো তোমাদের সেই প্রশ্নগুলোর মধ্যে প্রথমে যেগুলো করবে সেটা হচ্ছে, ভারতীয় স্থাপত্যের উল্লেখ সহ ঐতিহাসিক পর্যটন সম্পর্কে আলোচনা করো। ডিরেক্ট 15 নম্বরের প্রশ্ন। আবারও বলছি, ভারতীয় স্থাপত্যের উল্লেখ সহ ঐতিহাসিক পর্যটন সম্পর্কে আলোচনা করো, প্রথমে এটি করবে। তারপরে ভারতের শিল্প ও স্থাপত্যে উল্লেখ করে ঐতিহ্য শব্দটি ব্যবহার করো। আবারও বলছি, ভারতের শিল্প ও স্থাপত্যে উল্লেখ করে ঐতিহ্য শব্দটি ব্যাখ্যা করো, এটা করবে। তারপরে হচ্ছে তোমরা যেটা করবে, কিছু টিকা গুরুত্বপূর্ণ আছে, 7.5 ভেঙে দেয়, দুটো করতে হয়, 15 নাম্বার মানে 7.5 15। তো সেই টিকাগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো হচ্ছে, হাজারদুয়ারি সংগ্রহশালা সম্পর্কে টিকা লেখো, খুব ভালো করে দেখবে। তাজমহল স্মৃতিসৌধ সম্পর্কে টিকা লেখো, খুব ভালো করে দেখবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল স্মৃতিসৌধ সম্পর্কে টিকা লেখো। আমি আরো একটু আসতে বলছি তোমারে, হাজারদুয়ারি সংগ্রহশালা সম্পর্কে টিকা লেখো ফার্স্ট। তাজমহল স্মৃতিসৌধ সম্পর্কে টিকা লেখো দ্বিতীয় টিকা। 3 নম্বর, ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে টিকা লেখো। তো তারপরে যেগুলো আছে তোমাদের, আদিনা মসজিদ সম্পর্কে টিকা লেখো। তারপরে আছে তোমাদের ভারতের জাদুঘর বা সংগ্রহশালা সম্পর্কে যা জানা লেখো বা টিকা লেখো। এইগুলো টিকার মধ্যে করবে। এরপরে যে প্রশ্ন আমাদের করতে হবে, মুঘল যুগের স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি লেখো। মুঘল যুগের স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর এই প্রশ্নটি ভালো করে তোমরা করে নেবে। তারপরে আছে প্রাচীন ভারতের
মন্দির স্থাপত্য সম্পর্কে লেখো, এটা দেখবে। সংগ্রহশালা প্রদর্শন নীতি আলোচনা করে, ডিরেক্ট 15 নম্বরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংগ্রহশালা প্রদর্শন নীতি আলোচনা করো, এটা ভালো করে দেখবে। লেখাগার বলতে কি বোঝো? শিক্ষা সম্প্রসারণে লেখাগারের ভূমিকা মূল্যায়ন করো। শিক্ষা সম্প্রসারণে লেখাগারের ভূমিকা মূল্যায়ন করো। এই প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে। আমি আরো একবার তোমাদেরকে রিভিশন দিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নাও। প্রথমে 50 নম্বর একটি প্রশ্ন বললাম, সম্প্রতি তোমার দেখা অথবা আন্তর্জালের বা ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করেছো এমন একটি স্মৃতিসৌধ অথবা একটি জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো বা ঐতিহাসিক স্থান সম্পর্কে প্রতিবেদন লেখো। 50 নম্বর একটি প্রশ্ন। এবার 15 নম্বরে যেগুলো বললাম সেগুলো কি কি বললাম আর একবার বলছি। তোমাদেরকে প্রথম বললাম ভারতের শিল্প ও স্থাপত্যের উল্লেখ করে ঐতিহ্য শব্দটি ব্যাখ্যা করো। আমি একটু ঘুরিয়ে বলছি। হাজারদুয়ারি সংগ্রহশালা টিকা বলেছি, তাজমহল স্মৃতিসৌধ সম্পর্কে টিকা বললাম, ভিক্টোরিয়া মেমোরিয়াল স্মৃতিসৌধ সম্পর্কে টিকা লেখো বললাম, ভারতীয় স্থাপত্যে উল্লেখ সহ ঐতিহাসিক পর্যটন সম্পর্কে আলোচনা করো, এটা বললাম। মুঘল যুগের স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি লেখো, এটা 15 নম্বরে বললাম। প্রাচীন ভারতে মন্দির স্থাপত্য, আদিনা মসজিদ, ভারতের জাদুঘর বা সংগ্রহশালা সম্পর্কে লেখো, এগুলো বললাম। সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো, এটা বললাম 15 নম্বর। আর শেষে বললাম লেখাগার বলতে কি বোঝো? শিক্ষা সম্প্রসারণে লেখাগারের ভূমিকা আলোচনা করো। তো এই প্রশ্ন তোমাদের এইগুলোকে তোমাদের ভালো করে করতে হবে, করলে তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। আর তোমরা যারা মুখে বললাম যাদের প্রবলেম হচ্ছে, মানে শুনে হয়তো লিখতে, তাদের জন্য বলবো ডেসক্রিপশনের মধ্যে আমি লিংক দিয়ে দিচ্ছি। পূর্বে যে লিখিত সাজেশন আমি দিয়েছিলাম, যারা শুনে বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা একটু ওই লিখিত জিনিসটা একটু দেখে নিও, অর্থাৎ আমি যে লিখিতভাবে দিয়েছিলাম সেই সাজেশন দেখে নাও, একই প্রশ্ন ওখানে থাকবে। তো এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এইবারে তোমাদের মেন টার্গেট যেটা, উত্তরগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে তৈরি করতে হবে। উত্তরগুলো কিন্তু কোনো পার্টিকুলার একটা বইয়ের মধ্যে হয়তো সব পাবে না, কিছু থাকবে ভালো, কিছু থাকবে না। সেই জন্য রেফারেন্স দু একটা বই তোমরা ঘেঁটে এইগুলোকে দেখো যে কোন বইতে কেমন কি আছে। আর একান্ত যদি কোনো অসুবিধা থাকে প্রশ্ন খুব, তো সেক্ষেত্রে তোমরা বলতে পারো কমেন্টের মাধ্যমে, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আজকের ভিডিও তাহলে বন্ধুরা এইটুকুই বলার ছিল। আর যারা চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথমবার দেখছো, তোমাদেরকে বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তী সাজেশন বলো বা গুরুত্বপূর্ণ নোটগুলো তোমাদের কিছু কিছু যেগুলো প্রবলেম সেগুলো তোমরা পেয়ে যাবে তোমাদের কমেন্টের ভিত্তিতে। তো এইটুকুই বলার ছিল। আজকের ভিডিও তাহলে শেষ করছি। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো এবং সুস্থ থেকো।